السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসলে বক্তব্য দেওয়ার মতো কারোই অবস্থা বা মুড কোনোটাই নাই। কারণ হচ্ছে যে বিদায় অত্যন্ত বেদনাদায়ক। বিদায় জিনিসটা অত্যন্ত বেদনাদায়ক। দুনিয়াতে কোনো লোক এরকম পাবেন কি যে সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায় বা বিদায় নিতে চায়? এরকম লোক আপনি পাবেন না। কিন্তু তারপরও আমাকে বিদায় নিতে হবে, কারণ আমার রুহ যখন কবজ করা হবে, আমাকে জিজ্ঞেস করে কবজ করা হবে না, আসবেন কবজ করে নিয়ে যাবেন। তো আমরা এক সময় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব অন্ধকার প্রবল। তো দুনিয়াতে এমন কিছু কাজ আমরা করে যাব, এমন কিছু যে ছাত্র আমরা তৈরি করে যাব, যার দ্বারাতে আমরা মৃত্যুবরণ করার পরেও, আমরা ইন্তেকাল করার পরেও যাতে কবরে শুয়ে শুয়ে আমার যদি কোনো ভুলের কারণে আমরা যদি গুনায় কষ্ট পাইতে থাকি, আল্লাহ তাআলা জানি ওই দোয়ার উসিলায় আমাকে মাফ করে দেন। আমিন। তো আমরা কি চাই না দুনিয়াতে সেই সৌভাগ্যবান এবং সেই শ্রেষ্ঠ একজন মানব হইতে, যেই মানবটি কবর শুয়ে শুয়েও, সেদিন আমি রয়্যালিটি ইনকামের কথা বলছিলাম, কবর শুয়ে শুয়েও আমি সওয়াব পেতে পারি সদকায়ে জারিয়া হিসেবে। দুনিয়াতে এমন কোন কাজ আছে, দুনিয়াতে অনেক ধরনের অনেক মানুষ অনেক কাজ করে, কেউ অফিসে চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বিদেশে থাকে, কিন্তু কেউ কি মৃত্যুর পরে কোনো সওয়াব পাবে ওখান থেকে? কেউ সওয়াব পাবে না। আমি সেদিন বলছিলাম, আপনি যে খেদমতটা করবেন, আপনাকে যে হাদিয়াটা দেওয়া হবে, সেই হাদিয়াটা দুনিয়ার জন্য অতি অল্প, কিন্তু আল্লাহ তাআলা ওই হাদিয়াটা দিয়ে বরকত, হুজুররা দেখা যায় ওই হাদিয়াটা দিয়ে তার ফ্যামিলি চালায়, ফ্যামিলি চালানোর পরেও মাসে 1000 টাকা রয়ে যায় বা 2000 টাকা সেভিংস রয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা ওই টাকার ভিতরে এত বরকত দেয়। আর দুনিয়াতে আমরা দেখা যায় অনেকে ব্যবসা করে, চাকরি করে, মাসে 30, 40, 50,000 টাকা কামাই করে, কিন্তু মাস শেষে আরো ধার করতে হয়, কারণ ওই টাকার ভিতরে বরকত থাকে না। তো আমি যেটা বলতে যাচ্ছি, দুনিয়াতেও আপনাদের হাদিয়ার জন্য বা টাকার জন্য এখানে কেউ আসেন নাই বা কেউ আসেও না, কারণ সবাই একটাই উদ্দেশ্য, একটাই তার মনের ভিতরে কামনা বাসনা, সেটা হচ্ছে যে সে একজন ভালো শিক্ষক হবে। কি হবে? সে একজন ভালো মুআল্লিম হবে, এই আশা নিয়ে এখানে আসে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, কথা দীর্ঘ করলে আমার রাত পার হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। তো আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলে দেই, যে কথাগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এটা আমার বিদায়ী ছাত্রদের জন্য শেষ কথা, কারণ আপনাদের কালকে থেকে আপনাদের সাথে আমার পরিচয় হবে। আপনি আমার মেহমান, আমি আপনাকে মেহমানদারি করব। আপনারা দেখছেন যে আমার যারা ছাত্র আসেন এখানে, সবাই কিন্তু আমার থেকে সিনিয়র বুঝেননি, মানে আমি যেই কাজ কখনো করি নাই, আমার ছাত্ররা এই কাজ করছে। আমি কি কোনোদিন মোহতামিম হয়েছি? হই নাই, কিন্তু আমার ছাত্র মোহতামিম আছে। আমি কি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়েছি? হই নাই, কিন্তু আমার ছাত্র মাদ্রাসা পরিচালক প্রতিষ্ঠাতা আছে। আমি কি নাজিমায়ে তালিমাতের দায়িত্ব পালন করছি কোনোদিন? কিন্তু না, আমার ছাত্র নাজিমায়ে তালিমাত আছে না? বিগত দিনে আসছে এরকম ছাত্র দেখছেন না আপনারা? জি। তো আলহামদুলিল্লাহ, আমার ছাত্ররা আলহামদুলিল্লাহ এখান থেকে প্রশিক্ষণ নিয়ে, আমার কাছে প্রশিক্ষণ নিয়ে তারা ভালো ভালো জায়গায়, তারা বিভিন্ন পর্যায়ে আছে। আল্লাহ তাআলা তাদেরকে আরো উচ্চ মোকাম দান করুক। আমি তার জন্য সবসময় দোয়া করি। আমার ছাত্রদের জন্য আমি রোজার মাসে আমি এক্সট্রা একটা টাইম বের করি, যেটা সময় আমি সমস্ত ছাত্রদের জন্য দোয়া করি। কোন ছাত্ররা যদি আমার সাথে বেয়াদবিও করে, ভুলভ্রান্তি করে থাকে, আমি এগুলো মনে রাখি না, কারণ আমি সবসময় ইজি থাকার চেষ্টা করি।
আপনারা খেয়াল করে দেখছেন কিনা জানি না, আপনারা যখন দুষ্টামি করেন বা কিছু করেন আমার চোখের সামনে যখন পড়ে, আমি কিন্তু কোনোদিনই আপনাদের কিছু বলি না এবং সেটার জন্য নসিহত করি না। কিন্তু খুব বেশি যদি এরকম হয় যে আপনারা ভাত অপচয় করছেন বা ওই ধরনের কথা হয়তো নসিহত করি, কিন্তু এমনিতেই আপনারা অনেক এলোমেলো চলেন, এগুলোর জন্য আমি কিছু বলি না। কারণ ছাত্র জীবনে বা ইয়াং বয়স এগুলো হইতেই পারে। তো যাই হোক, এগুলা আলহামদুলিল্লাহ আপনাদের ভুল ত্রুটিগুলো আমি ক্ষমা করে দিলাম। আপনারা আমাদের চলার ক্ষেত্রে, আপনাদের শিক্ষাদানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি হইতে পারে, আপনারা আমাকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে। এবং আপনাদের যতটুকু আমার সাধ্যে কুলাইছে আপনাদের খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রাখছি। এবং শুরু তো আমার বেশ কষ্ট হইতো, কিন্তু আপনাদেরকে বলতাম না। যেমন উপরে থেকে খানাটা আইনা দেওয়া, আবার এই পাতিগুলো নেওয়া অনেক কষ্ট হইতো, কিন্তু তারপর আমি ছাত্রদের কখনো বলতাম না যে একটু নিয়ে দেন। কি কারণে? ওরা পড়া ডিস্টার্ব হবে। ছাত্রদের আমি খেদমত দেই না, আমি আজ পর্যন্ত খুব না পারতে খেদমত দেই না। একমাত্র মনে আছে জোবাই সাহেবের কাছ থেকে একটু খেদমত নিয়েছি, যে জোবাই সাহেব মনে কষ্ট না পায়, ঠিক আছে? কারণ জোবাই সাহেব আমি অত্যাধিক পছন্দ করি। এলাকা ওনাদের আমি প্রশিক্ষণ কালে, আমি আপনাদের বলছি কথাটা, যে প্রশিক্ষণ কালে সবচেয়ে বেশি ধমক আমি জোবাই সাহেব দিচ্ছি, সবচেয়ে বেশি তিরস্কার আমি ওনারই করছি, আবার সবচেয়ে বেশি পছন্দ আমি ওনারই করি। এই কারণে আপনাদের গল্পটা বলছিলাম। তো এই জন্য আমি যেটা বলতে চাই যে একজন শিক্ষক কি করলে ছাত্রদের ফায়দা হবে, এটা আমার মনে হয় আপনারা আমার কাছ থেকে ভালোভাবে শিখে গেছেন। আমার কি আর ডিটেলস কিছু বলার দরকার আছে? যদি আপনারা দুইজন ওস্তাদরে ফলো করে থাকেন, দুজন ওস্তাদরে যদি আপনারা খেয়াল করে দেখতে পারেন, ভালো করে চিন্তা করতে পারেন যে ওনারা কি করতেছে, তো এই যথেষ্ট। একটা শিক্ষক ভালো শিক্ষক হওয়ার জন্য যথেষ্ট এতটুকু। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, কালকে যখন আমি আপনাদের অঙ্ক হরফগুলা বর্ণগুলা লেখাইছি, এই সংখ্যাগুলা, অঙ্ক সংখ্যাগুলা যেগুলা লেখাইছি, আপনারা কি খেয়াল করছেন আমি একবারও কি মোবাইল বের করছি? একবারও কি মোবাইলে আমি সার্চ করছি কিনা? করি নাই। কি কারণে? যে আমার ওই সময় মোবাইলের কথা কোনো চিন্তাই ছিল না। আমার পুরো ফোকাস ছিল আপনারা সিলেটে কি লিখতেছেন, আমি বোর্ডে কি লিখতেছি, আমার পুরো ফোকাস এই জায়গায় ছিল। আমার ফোকাস কোনোভাবেই আমার পকেটে যাচ্ছিল না, আমার মোবাইলে যাচ্ছিল না। একজন শিক্ষকের, আপনি যখন ক্লাসে ঢুকে যাবেন, আপনি সমস্ত টেনশন ফ্রি হয়ে, আপনি সমস্ত দুনিয়ার সবকিছু ফারেক হয়ে আপনি ক্লাসে ঢুকে যাবেন। দুনিয়ার সব চিন্তা নিয়ে, দুনিয়ার সব ফিকির নিয়ে আপনি ক্লাসে ঢুকলে ওই ক্লাস সাফল্যমণ্ডিত হবে না, ওইখান থেকে ছাত্ররা কিছু শিখবে না। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হইতেছে যে আপনি সমস্ত কিছু থেকে ফারেক হয়ে, টেনশন মুক্ত হয়ে আপনি ক্লাসে ঢুকবেন, দেখবেন ছাত্ররা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আপনি যেটা শিখাতে যাচ্ছেন, যেটা বুঝাইতে যাচ্ছেন, আল্লাহ তাআলা দেখা যাবে যে আপনার কোনো না কোনো ভাবে আপনার মুখ দিয়ে বের করে দিছে, ছাত্র ওই জিনিসটা শিখছে। সবকিছুতে আল্লাহর রহমত দরকার আছে না? আর দ্বীনি খেদমতের ক্ষেত্রে এই রহমতটা অত্যন্ত জরুরি। আপনি যদি সঠিকভাবে মেহনতটা করতে পারেন, আপনি বিশ্বাসও করতে পারবেন না যে আপনার হাদিয়া কই থেকে চলে আসবে। আপনি অবিশ্বাস্য, আপনার 8,000 টাকা বেতন, আপনি চিন্তা করতেছেন, হ্যাঁ এই টাকা পাই আমার কি হবে, আমার ফ্যামিলি কিছুই হবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, খেদমতে থাকা অবস্থায় দোয়া আল্লাহ অত্যন্ত পছন্দ করে, আল্লাহ কবুল করেন। আমি তাহাজ্জুদ করে বলে আল্লাহর কাছে চাইতাম, দোয়া করতাম, আল্লাহ তাআলা এমনি আমাকে এই পর্যন্ত আনে নাই। এমনি কি একটা মানুষ এই পর্যন্ত চলে আসে? আল্লাহর কাছে চাইতে হবে। আর দুনিয়াতে আর কারোর কাছে চাইলে পাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে। সুতরাং তাহাজ্জুদ তো আপনারা কইতাছি, অক্তীয় নামাজি আপনারা পড়েন না ঠিক মতো, তাহাজ্জুদের কথাগুলো তো অনেকে সুন্নত পড়েন না, ফরজ পড়েন শুধু, ঠিক আছে? অনেক বড় বড় আলেম ওলামা। তো এই জিনিসটা আমার দৃষ্টিতে চলে আসছে, ঠিক আছে? কিন্তু আমি কখনো কিছু বলি নাই। ছাত্রদের সমস্ত কিছু আমার মাথার ভিতরে আছে, কিন্তু আমি কারো কিছু কখনো বলি না। আপনারা ফরজ করে সুন্নত পড়েন না কেন? অনেকে আলেম হয়ে গেছেন, দাওরায় পাস, অথচ ওনাকে সামান্য দোয়া জিজ্ঞেস করলে উনি পারেন না। আবার অনেক মাল্লেম এটাও বলে যে হুজুর তো এটা পড়ায়নি। যদি ভাত খাওয়ার দোয়া যদি আপনাকে আমার পড়াইতে হয়, তাহলে আমি পড়াবো মাস্টার সাহেবকে, কারণ উনি হয়তো জেনারেল লাইনে শিক্ষিত, উনি হয়তো এই দোয়াগুলো না পারতে পারে।
কিন্তু নর্মালি যে দোয়াগুলা আমরা বাথরুমে ঢোকার সময় যে দোয়া পড়বো, বের হওয়ার সময় দোয়া পড়বো, এই আমলগুলা কি আমরা জারি রাখতে পারি না? কেন আমরা জারি রাখি না বলেন আমাদের? মেসওয়াক করা, এগুলা কেন আমাদেরকে বলে দিতে হবে? আপনারা আলেম ওলামা না, আপনারা একজন দাওরায়ে পাস, কেউ মুফতি, কেউ হাফেজ, আপনাদের কেন এগুলো বলে বলে আমাদের করাইতে হবে? আপনারা যখন ঘর থেকে বের হন, আপনারা দোয়া করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়লে কি হয়? যতক্ষণ পর্যন্ত আপনি ওই ঘরে ফিরে না আসবেন, এতক্ষণ পর্যন্ত আপনার উপরে রহমত বর্ষিত হইতে থাকে। এগুলো জানেন না আপনারা? এগুলো কি আপনাদের নকল করা আমার জরুরি? এই দোয়াগুলো আপনারা নরমাল ইয়াতে পড়েন না। ঘুম থেকে উঠে একটা দোয়া আছে, ওইটা পড়েন না আপনারা। ঘুমাইতে যাওয়ার সময় দোয়া, এটা পড়েন না আপনারা। তাইলে একজন আলেম হয়ে এই আমলগুলা, ছোট ছোট আমলগুলা যদি আপনি না করেন, আপনার কাছ থেকে আপনার ছাত্র কি শিখবে বলেন আমাকে? এখন বসে আছেন, আপনি শিক্ষক হবেন, এত টাকা হাদিয়া আপনি নিবেন, কিন্তু আসলেই কি আপনি এত টাকা হাদিয়ার যোগ্য? নিজেকে যোগ্য করে গড়ে তোলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এরকম চলাফেরা, এরকম আচরণ, এরকম যদি আপনাদের অভ্যাস থেকে যায়, আপনারা বিপদে পড়বেন, নিঃসন্দেহে বিপদে পড়বেন। আপনাদের এই আচরণ, আপনাদের এই সমস্যাগুলো, আপনাদের ভিতরের যে ময়লাগুলা, এগুলো দূর করে ফেলবেন। কালকে সকালে যারা বিদায় নিবেন এখান থেকে, একবারে মনটাকে পরিষ্কার করে, মনটাকে ক্লিন করে এখান থেকে বের হয়ে যাবে। হজে মানুষ যায় একবারে শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে না। এখান থেকে কালকে ফজরের নামাজ পড়ে আপনারা আল্লাহর নাম নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই নিয়ত করে যে আল্লাহ তাআলা, আমি এখান থেকে ইলম শিক্ষা করলাম এবং আমি আমার ছাত্রদের জন্য এই ইলমটা বিতরণ করব, এবং তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে তৌফিক দান করো, এটা বলে এখান থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপরে কি রহমত বর্ষিত হইতে থাকবে আপনার উপরে। এই জন্য আমি বলবো আপনাদেরকে, দুই তিনটা জিনিস, এই কাজগুলো করবেন না আপনারা। বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, তারপরে দুই একটা কথা বলি। নামাজে গাফিলতি অবশ্যই করবেন না, এটা আমি দেখছি আপনাদের ভিতরে অনেক বেশি। নামাজে গাফিলতি একদম করবেন না, বিশেষ করে ফরজ নামাজগুলোতে ঠিক টাইম মতো আপনারা জামাতের সহিত নামাজগুলো আদায় করে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা কোরআন তেলাওয়াতের ব্যাপারে একবারে উদাসীন। আপনি যদি কোরআন থেকে দূরে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবে, এটা চিন্তা করেন না। আপনি যদি কোরআন থেকে দূরে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবে। আজকে 4 জন মুআল্লিম, তাদের তেলাওয়াত শুনলাম, কেউ হাফেজ, কেউ কারি, কিন্তু তাদের তেলাওয়াতের অবস্থা যাচ্ছে তাই। আমি বলবো, আপনাদের তেলাওয়াতের তাসবিহের যে ভুল ত্রুটিগুলো আছে, এগুলো আপনারা সহি করে নেবেন। যেভাবে হোক, যারা ভালো তেলাওয়াত করি তাদের কাছ থেকে সহি করে নেবেন, আর নাহলে অন্যভাবে আপনারা সহি করে নেবেন। আমাদের কামরাঙ্গীরচরে যখন সেন্টার ছিল, তখন এই ব্যবস্থাটা ছিল যে প্রশিক্ষণ শেষে যাদের তেলাওয়াত সহি না, 1 সপ্তাহ আমরা তাকে রেখে দিতাম, রেখে তেলাওয়াত সহি করে তারপর তাকে কোনো মাদ্রাসা পাঠাইতাম। তা আমাদের এখানে জায়গার সংকুলান, জায়গার কম থাকার কারণে আমরা এই বিভাগটা চালু করতে পারছি না, কিন্তু এটা আমার কামরাঙ্গীরচরে ছিল, কারণ এখানে জায়গা ছিল পর্যাপ্ত পরিমাণ। তা আলহামদুলিল্লাহ, আমার ইচ্ছা আছে যে উপরে যদি আরো সম্প্রসারণ করা যায়, তখন আমি এই বিভাগটা চালু করবো। এটার জন্য মুআল্লিমরা অনেক উপকৃত হয়। মুআল্লিমরা এখানে 40 দিন থাকার পরে তারা 7 দিন আরো ওইখানে মেহনত করার পরে তেলাওয়াতটা সুন্নি হয়ে যায়। তো যাই হোক, এই মেহনতটা আপনার অন্য কোনো জায়গায়, অন্য কোনো মুআল্লিম দ্বারা করে নেবেন, আপনার তেলাওয়াত সহি করে নেবেন। এটা আপনাদের জন্য আমার অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ কোরআন তেলাওয়াত যদি আপনার সহি না হয়, আপনি যত ভালো মুআল্লিমই হন, এক সময় কিন্তু আপনি বিপদে পড়বেন। কথা বুঝে আসছে? হয়তো 1 দিন 2 দিন, 1-2 বছর 5 বছর ভালো চলবেন, কিন্তু ভবিষ্যতে আমাদের দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে না সবকিছু। আগে মুআল্লিম খুঁজে পাওয়া যেত না, এখন একটা মুআল্লিমের জন্য যদি কোনো মাদ্রাসার জন্য ইন্টারভিউটা কল করা হয়, 15 জন 20 জন মুআল্লিম চলে আসে না? ওখান থেকে বাছাই করে একজন নেওয়া হয়। তো আপনাকে ওইখান থেকে বাছাই করে আপনি নিজে ওইরকম যোগ্যতা হাসিল করতে হবে। যোগ্যতা যদি আপনি হাসিল না করেন, তাহলে কি ওই 20 জনের ভিতরে আপনি টিকবেন না। এজন্য আমি মুআল্লিমদেরকে ওইরকম ভাবে তৈরি করার চেষ্টা করি যে আগামী দিনে মুআল্লিমরা জানি কোনো বিষয়ে জানি ঠেকে না যায়, তারা জানি সমস্ত বিষয়ে পারদর্শী থাকে।
আমি আলহামদুলিল্লাহ আমার সেন্টারে আরো আধুনিক হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি এখানে আরো আধুনিকতা ছোঁয়া দেওয়ার জন্য। আপনাদের হোয়াইট বোর্ডের ব্যবস্থা করছি, বলছি না যে হোয়াইট বোর্ডের কাজ চলবে এখানে। আপনারা হোয়াইট বোর্ডে লেখালেখি করছেন, এটা একটা আইডিয়া হয়ে গেছে আপনাদের। ইভেন আপনাদের সব ধরনের সমস্ত লেখা কলা কৌশল বলেন, সমস্ত পড়ার কলা কৌশল বলেন, সমস্ত কিছু আপনাদেরকে শেখানো হয়েছে। এমন কোন বিষয় নাই নুরানির যে আপনাদেরকে শেখানো হয়নি। এবং আপনাদের জন্য নুরানি পদ্ধতির যে বইগুলো আছে এগুলো সুন্দর করে সংরক্ষণ করা আছে, আপনারা ঘেটে ঘেটে দেখতে পারেন, সেই ব্যবস্থা করা আছে। এবং ইংলিশেরও ইংলিশ স্পোকেনের ব্যাপারেও আপনাদের ভালো ধারণা দেওয়া হয়েছে না? তো আলহামদুলিল্লাহ মোটামুটি যে বইটা আপনাদেরকে দেওয়া হয়েছে এটা যদি কারো লাগে আমাকে নিয়ে যাবেন, এটা আপনাদের অনেক কাজে দিবে। ইংলিশ পড়াইতে গেলে দেখা যাচ্ছে যে ট্রান্সলেশন গুলো এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন, আপনাদের কাজে লাগে। এবং আপনাদের আরো আধুনিক কিভাবে করা যায় প্রশিক্ষণ, সেই চেষ্টা আমরা সবসময় ফিকির করতেছি। তো যাই হোক, পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যেখানেই যাবেন মনোযোগ দিয়ে এবং নিজেকে উজাড় করে আপনি ছাত্রদেরকে দিবেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। আর যদি নিজেকে সংকুচিত করে রাখেন, আইসামি করেন, এটা তো আমার কিছু করার নাই, আমি গিয়ে দেখতেও পারবো না। ঠিক আছে, আপনার উন্নতি হলে আমি জানতে পারবো, কিন্তু অবনতি হইলে হয়তো মাঝে যদি একটা বিচার আসে, কিন্তু বিচার কি আর করা হয়? কিন্তু বিচার পর্যন্তই শেষ। এই জন্য আমি বলবো আপনারা ধীরে ধীরে উন্নতি করেন, একটা মাদ্রাসায় যান, এখান থেকে আপনাদের আরো উন্নতি হোক, আপনারা আরো উচ্চ মোকাম দান করেন ও হাসিল হোক, এটা আমি চাই আপনাদের। তো যাই হোক, অনেক লম্বা হয়ে যাচ্ছে কথা, অনেকে চলে আসে, ঠিক আছে? তো অনেকে সারাদিন অনেক মেহনত করছেন। তো আপনার পরিশেষে একটা কথাই বলবো, আপনাদের কাছে আমি কিছুই চাই না। আমাদের এই সেন্টার আপনাদের যতটুকু খাওয়ার ব্যাপারে, এখানে থাকার ব্যাপারে, সমস্ত কিছুর ব্যাপারে আমরা চেষ্টা করছি যতটুকু ভালো রাখার জন্য, ভালো করার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কখনো কোনো ছাত্রকে অনুরোধ করি না বা হাদিয়ার জন্য বলি না। আমি অনেক ছাত্রকে এখনো খেদমত দিয়ে থাকি, কারো কাছে কেউ বলতে পারবে না 500 টাকা নেই কারো কাছে। তো নিজের পকেটে টাকা খরচ করে, নিজের মোবাইলের টাকা খরচ করে আমি ছাত্রদের জন্য খেদমতের টিকিট করি, ছাত্রদের খেদমত দেই। তো আলহামদুলিল্লাহ কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই। এই আজকে কালকে ভিতরে কয়েকজন পুরো ছাত্ররা খেদমত দিয়েছে, কিন্তু এটা বলি নাই যে আমার হাদিয়াটা পাঠায় দাও বা এই ধরনের অভ্যাস আমার নাই। তো আমি বলবো যে আপনারা খেদমতে যে সুন্দরভাবে মেহনত করুন, এবং আমি যেন শুনতে পাই আপনাদের মোতারিফ সাহেবের কাছ থেকে যে না, আপনি যে মুআল্লিম পাঠাইছেন আলহামদুলিল্লাহ সে যেন এই কথা বলি, আমি যেন সেই কথা শুনতে পাই। তো যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ আমি করবো পরিশেষে, যে আপনারা এখান থেকে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগ রাখবেন, যে কোনো বিষয়ে ইনশাল্লাহ জিজ্ঞেস করবেন, যে কোনো সময় আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করতে যে কোনো প্রস্তুত আছি সবসময়। আর সেন্টারের সাথে যোগাযোগ রাখবেন, এটা আপনারই ফায়দা, কারণ যে কোনো বিপদ আমাদের সেন্টার আপনার পাশে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু যারা বেকার ঘুরতেছে, অনেকে দাওয়া পাস করে চাকরি খেদমত পাচ্ছে না, বা অনেকে 4-5টা জামাত পরে খেদমত পাচ্ছে না, তাদেরকে আপনারা একটু বলে এখানে পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ তারা এখানে জীবনটাকে পরিবর্তন করে নিতে পারে। আপনারা যেভাবে পরিবর্তিত হয়েছেন, আপনাদের লাইফটা যেভাবে পরিবর্তন হয়েছে, তাদেরও ইনশাআল্লাহ এরকম হবে, এবং তারাও আপনাদেরকে একসময় দোয়া করতে পারে, তারাও আপনাদেরকে এক সময় যে ভাই আমাকে একটা ভালো জায়গা পাঠাইছে। আর যদি বাটপাড়ি জায়গা পাঠান, আর সুন্দর লেখাটা সুন্দর না হয়, আর খেদমতটা যদি না পায়, তাহলে গালিতে থাকবো। আমরা বাঙালি মানুষ যদি ভালো কিছু কারো কাছ থেকে পাই, তাকে প্রশংসায় ভাষায় একের আকাশে উঠাই দিই, যে আরে ভাই তো সেই মানুষ, ভাই আমার জন্য এই করছে সেই করছে, আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন। আর যদি এর থেকে উল্টা পাল্টা হয়, আপনি কোনো সেন্টারে পাঠাইলেন, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, মশার কামড়, এবং পড়াশোনা ঠিক মতো হয় না, হাতের লেখা সুন্দর হয় না, চাকরিও পাচ্ছে না, তখন আপনাকে কি গোষ্ঠী দইরা গাইল লাগবে, আপনার গাইল লাগবে না, গোষ্ঠী দইরা এমন জায়গায় পাঠাইছে হয় আমার জীবনটা শেষ করে হালাইছে। এই জন্য আমরা দোয়া নেওয়ার চেষ্টা করবো, এমন জায়গায় পাঠাবো না যেটার কারণে আপনাদের ওনাদের বর্দোয়া আসে। এরকম হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে
আমির সাহেবের কথাই বলতে পারি। আমির সাহেব এক সেন্টারে পাঠানো হয়েছে 7 তলার উপরে। আমির সাহেব প্রথমে যে সেন্টারে গেছে সেটা 7 তলার উপরে। ছাদের গরমে আমির সাহেব আমাকে বলতেছে, হুজুর মনে হয় জাহান্নামের আগুনে আছে, আমারে বাঁচান। এবং 2 দিন হয়ে গেছে, হুজুরদের কোনো দেখা নাই, শব্দ নাই। আর আমার এখানে যেখানে যখনই আসবেন পরের বেলা থেকেই পড়াশোনা, যখনই আসবেন ভর্তি হবেন তখন থেকেই পড়াশোনা, 5 মিনিট নষ্ট করা হয় না কারো। পরে আমির সাহেব আমার এখানে আসছে, আমার এখানে আইসা প্রশিক্ষণ দিচ্ছে। এরকম ভরি ভরি এক্সাম্পল আছে, অনেক বড় বড় সেন্টার থেকে প্রশিক্ষণ 2-3 দিন প্রশিক্ষণ করে আমার এখানে চলে আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘ হায়াত কামনা করে, এবং আপনারা যে গন্তব্যে পৌঁছাবেন কালকে, সকলের গন্তব্যে জানি সুন্দরভাবে আল্লাহ তাআলা পৌঁছায় দেয়, সেই কামনা করে আপনাদের জন্য দোয়া আল্লাহর কাছে আমি করি সব সময়, এবং আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া চাই আপনারা জানি আরো উঁচাই হাসিল করেন, সেটা বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।